আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বেশ কিছুদিন আগে একটা যে নির্দেশনা দিয়েছেন যে কমার্শিয়াল ওয়ার্কার থেকে ডোমেস্টিক ওয়ার্কারে ট্রান্সফার হতে পারবে। তো এইটা এতদিন কার্যক্রম ছিল না, তবে এখন সেটা কার্যক্রম চালু হয়েছে, তবে সেটা প্রাথমিকভাবে অর্থাৎ পরীক্ষামূলকভাবে। আর আপনারা স্ক্রিনে ফলো করেন, সৌদি গেজেট থেকে এটা গত 5 তারিখে, আগস্টের 5 তারিখেও কিন্তু এটা তারা আবারও প্রকাশ করছে। আর এখানে আপনি যদি কমার্শিয়াল থেকে ডোমেস্টিক ওয়ার্কারে যদি ট্রান্সফার হতে চান, তাহলে এখানে বেশ কিছু কন্ডিশন আছে, মানতে হবে। যেমন বিশেষ করে যে কফিল আপনাকে ট্রান্সফার নিবে, সেই কফিলের অবশ্যই বেতনের সার্টিফিকেট লাগবে অথবা তার আর্থিক সক্ষমতা দেখাতে হবে, 1 নম্বর। 2 নম্বরে আপনি যদি কোম্পানির লোক হয়ে থাকেন এবং আপনার পেশা যদি কোনো ডক্টর বা ইঞ্জিনিয়ার কিংবা ভারী কোনো পেশা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক ওয়ার্কারে আপনি ট্রান্সফার হতে পারবেন না। আর আপনার যদি নর্মাল কোনো ক্যাটাগরি বা মনে করেন যে আপনি লোড আনলোড সাধারণ, তাহলে আপনি ক্লিনার এইসব থেকে আপনি ডোমেস্টিক ওয়ার্কারে আপনি ট্রান্সফার হতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর এখন যে সিস্টেমটা চালু হয়েছে, এটা অবশ্যই আপনার লাগবে, এই আপনার যে বর্তমান কফিল, কোম্পানির যে কফিল, ওই কফিলের আপনার সিজন তিজারি লাগবে, গর্ভা তিজারি লাগবে, এবং সেটা অনলাইন ভিত্তিক লাগবে, অনলাইন থেকে সত্যায়িত করা থাকতে হবে। এই হলো বিষয়টা। তো এটা কিন্তু মোটামুটি ভালোই, সিস্টেমটা ভালোই করছে, তবে এটা যদি রেগুলার মানে থাকে কাজটা বা সিস্টেমটা, তাহলে তা ভালো। তবে আমি আবার বলি যে ভারী পেশাদারি যারা, তারা কিন্তু পারবে না ট্রান্সফার হওয়ার জন্য। একমাত্র আপনি যদি ক্লিনার বা লোড আনলোড সাধারণ কর্মী যারা আছেন কোম্পানির, তারা পারবো, ঠিক আছে, লেবার ক্যাটাগরি যারা। কিন্তু যারা প্রশিক্ষণ প্রাপ্ত কিংবা যারা ইঞ্জিনিয়ার, ডক্টর বা ম্যানেজার, এই ধরনের লোকেরা পারবে না। আরেকটা বিষয় হলো যে একজন সৌদির আন্ডারে সর্বোচ্চ 4 জন ডোমেস্টিক ওয়ার্কার রাখতে হবে। যদি এর বেশি একজন হয়, তাহলে ওই বাড়তি একজনের ইকামা ফি 9,600 রিয়াল আসবে। আর যদি একজন নন সৌদি হয়ে থাকে, যে একজন ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে তার জন্য মাত্র একজন, ঠিক আছে। আর একজন সৌদির আন্ডারে অবশ্যই 4 জন কর্মী থাকতে হবে এবং তার বেতনের এস্টিমেট দেখাতে হবে, তার অথবা তার আর্থিক সক্ষমতা দেখাতে হবে যে সে আপনাকে কাফালা নিতে চাচ্ছে এবং সে আপনাকে রাখতে পারবে কি না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশেষে। আর এই কাজটা এখন কিন্তু মানে প্রাথমিকভাবে পরীক্ষামূলক এটা চালু করছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়। যদি চলমান থাকে তাহলে ভালো। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।